হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ফাইনালি সেই ভিডিওটা হতে চলেছে যার জন্য কমেন্টের বন্যা বয়ে গেছে, এত 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 কমেন্ট যে কবে এই ভিডিওটা আসবে। তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, যেটা প্রচুর রিকোয়েস্ট এসছে, শুধু কমেন্ট সেকশানে না, আমার হোয়াটসঅ্যাপে, ফোনে। অনির্বাণ কবে অ্যাডেনিয়ামের ভিডিও করবে, অ্যাডেনিয়ামে পটিং কবে করবে, অ্যাডেনিয়ামে কাটিং কবে দেখাবে, যাবতীয় আজকে সেই সব মানে ভিডিও নিয়ে একটা ভিডিওর মধ্যে। গতকালকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি একটা ভিডিও চাইছো না দুটো ভিডিও, এত রেসপন্স এসছে, সবাই বলেছে না একটা ভিডিওতেই দেখাতে হবে, দুটো ভিডিওতে দেখবো না, আমরা সব একটা ভিডিও দেখবো। আজকে একটা ভিডিওতেই অ্যাডেনিয়ামে কাটিং, রুট ট্রিটমেন্ট, পটিং মিক্স, রিপোর্টিং, মানে এত কিছু মানে বলতে পারি অ্যাডেনিয়ামে A to Z আজকে তোমরা জেনে যাবে। আর এখনই হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা অ্যাডেনিয়ামের পরিচর্যা করতে পারবে। আমার হাতে খুব সুন্দর একটা অ্যারাবিকাম দেখতে পাচ্ছ, এক বন্ধু গত বছর আমাকে উপহার দিয়েছিল। তো খুব সুন্দর হয়েছে গাছটা, দেখো এই গাছও আমি রিপোর্টিং করব, ঠিক আছে। আজকে তোমরা সব জেনে যাবে। আর একটা কথা তোমাদের বলবো, আজকে যে পটিং মিক্সটা দেখাতে চলেছি, এটা আমার মতে এর থেকে সহজ পটিং আর কিছু নেই। মানে এতটাই সহজ আর খুব সুন্দর হবে পটিং মিক্সটা। আর অ্যাডেনিয়ামের সবথেকে বড় সমস্যা বা সবথেকে বড় শত্রু সেটা কি জানো তো, সেটা হচ্ছে জলের একটা সমস্যা থাকে। বৃষ্টিতে বেশি জল পড়ে গেলে গোড়া পচে যায়, বা বেশি জল যদি ঢেলে দাও গোড়ায় সমস্যা হয়, ফাঙ্গাস হয়। আজকে বলতে পারি, আজকে যে পটিংটা দেখাবো তোমাদের ফাঙ্গাস লাগার কোনো চান্সই নেই, মানে কোনো চান্সই নেই যে তোমাদের ফাঙ্গাস হতে পারে। বোঝা গেছে মানে কীরকম পটিং মিক্স তোমরা দেখতে চলেছো। তো থাক, বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, প্রথমেই তোমাদের বলছি, কারণ আজকে কিন্তু ভিডিওতে থাকছে অনেক কিছু থাকছে। তো মন দিয়ে দেখো, কোথাও মিস করো না, কোথাও স্কিপ করলে কিন্তু তোমরা প্রসেসগুলো গন্ডগোল করে ফেলবে, পরে কিন্তু আমাকে বলবে না যে অনির্বাণ কী হলো। কারণ আজকে ভিডিওটা ধরে করা হয়েছে যাতে তোমাদের প্রতিটা জায়গা তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের যেটা বললাম যে একটা অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং প্রতি বছর যদি ঠিক সময় করা হয় আর ঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু তোমাদের অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর গ্রো করবে। আর শুধু গ্রো না, তার সাথে কিন্তু গাছে খুব সুন্দর ফুল আসবে। তার কিছু প্রিকশন আছে যেগুলো তোমাদের বুঝে নিতে হবে। তো আজকে একদম একটা ভিডিওর মধ্যেই তোমাদের সব কিছু দেখাবো। অ্যাডেনিয়াম গাছ কী করে রুট কাটতে হয়, কী করে এর রিপোর্টিং করতে হয়, পটিং মিক্স, মানে আমার মতে আজকে যে পটিং মিক্সটা তোমাদের দেখাতে চলেছি, এটা মানে সব থেকে সহজ, এর থেকে সহজ পটিং মিক্স কী আছে আমার জানা নেই, অন্তত আমার কাছে তো সব থেকে সহজ এটাই। তো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে চলো, আগে যে কোনো কাজ করার আগে একটা আমি প্লাস্টিক পেতে নিই, কারণ মেঝেটা যাতে নোংরা না হয়, ঠিক আছে। একটা আমি বস্তা আপাতত পাচ্ছি, আমি যেই প্লাস্টিকটা পাচ্ছি ওটা খুঁজে পাচ্ছি না। তো এই গাছটা আজকে আমি তোমাদের মানে দেখাচ্ছি কী করে করতে হয়, ঠিক আছে। দাঁড়া, ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ আগের বছর আমার বসানো, আগের বছরও হয়নি, খুব বেশি হলে মাস ছয়েক হবে। একটা সিডলিংস ছিল ছোট্ট, এইটুকু একটা গাছ ছিল, আর বর্তমানে গাছটা কীরকম চেহারা নিয়েছে, ঠিক আছে। প্রথমে আমি ওপর থেকে কিছুটা ঝেড়ে দিলাম, ঝেড়ে নিয়ে কখনও ডাইরেক্ট এরমভাবে টানতেই হবে না, আস্তে আস্তে এটাকে উল্টে এরমভাবে পেছনে ট্যাপ করলেই দেখবে গাছটা এরকম খুলে চলে আসে। জোরে ধরে টানাটানি করতে গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, গাছের রুট ড্যামেজ হতে পারে, ভেঙেও যেতে পারে, ঠিক আছে। তো এই দেখো বেরিয়ে এসছে, ঠিক আছে। এই দেখো গাছটার কীরকম দেখতে হয়েছে, খুবই সুন্দর। কডেক্সটা আস্তে আস্তে ফুলছে। আর অ্যাডেনিয়াম গাছে যত টাইম যাবে কডেক্স তত মোটা হবে। এই না যে কোনো রকেট সায়েন্স নেই যে জাস্ট দিলাম আর ফুলে যাবে, ওরকম কিন্তু হবে না। গাছটার পেছনে সময় দিতে হবে, সময় দিলেই তোমাদের কডেক্সটা কিন্তু ফুলবে, ঠিক আছে। দেখো এইবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের রুট ট্রিমিংটা খুবই গুরুত্বপূর্ণ। রুট ট্রিমিংটা যদি ঠিক করে না করা হয়, তাহলে গাছের যে কডেক্সটা আছে, কডেক্সটা কিন্তু ভালো হবে না।
তো রুট ট্রিমিংয়ের জন্য আমাদের কী করতে হবে, একদম সহজ প্রসেস তোমাদের বলছি দেখো, ঠিক আছে। যত হেয়ার রুট দেখতে পাচ্ছ, যত সরু সরু রুটসগুলো দেখতে পাচ্ছ, এই যে সরু সরু রুটস, এইগুলো সব আমরা কেটে ফেলব, এগুলো রাখার কোনো দরকার নেই। আমরা শুধু মোটা আর শক্ত যে রুটসগুলো আছে সেগুলোই রাখবো, ঠিক আছে। যদি এই গাছটা দেখতে পাচ্ছ মোটা রুটস বলতে একটা এই দুটো, ঠিক আছে, কডেক্স এই দুটো আছে, আর সেরকম মোটা কিছু নেই। আমরা আস্তে আস্তে পুরোটাকে ক্লিন করে নেবো। এই যে রুট কাটা, আগে তোমাদের যেটা করতে হবে, যে কোনো স্যানিটাইজার নিয়ে নিজের হাতটা আগে একটুখানি স্যানিটাইজ করে নেবে, ঠিক আছে। কারণ অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব একটা সেন্সিটিভ গাছ, চট করে এর ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নট অনলি দ্যাট, আমরা যা দিয়ে কাটাকাটি করব সেটা তো আমাদের কাঁচি হতে পারে, ব্লেড হতে পারে, সবগুলোতে একটু স্যানিটাইজার আমি লাগিয়ে দিচ্ছি। এর জায়গায় তোমরা ডেটলও দিতে পারো, যেটা ইচ্ছা তোমাদের। আর ধারালো ব্লেড, মানে এমন ব্লেড যেটাতে ভালো ধার আছে সেরকম ব্লেড আমি এখানে ব্যবহার করছি। আর চাইলে তোমরা একদম নতুন ব্লেড নিয়েও ব্যবহার করতে পারো। তো দেখো, আর আরও একবার বলবো, ব্লেড নিয়ে কাজ করার আগে একটুখানি বুঝে সুঝে কাজ করবে, কারণ ব্লেড কিন্তু চট করে হাত কেটে যায়, ঠিক আছে। প্রথমে দেখো আমি ওপরে এইগুলো কাটবো, একদম খুব সুন্দর যেন কাটটা হয় সেটা মাথায় রাখবে। এবড়ো খেবড়ো উল্টো পাল্টা যেন কাটটা না হয়, ঠিক আছে। দেখো আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ এই গাছটা তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, তোমার বাড়িতেই থাকবে, ঠিক আছে। আস্তে আস্তে দেখো ছাড়াচ্ছি আমি। যত হেয়ার লাইন আছে, সব হেয়ার লাইন যে রুটগুলো আছে সেগুলো আমি কেটে দেবো। দেখো অলমোস্ট ক্লিন, আর তেমন খুব একটা রুট নেই, ঠিক আছে। আরেকটা কথা, তোমাদের মনে হতে পারে টেনে ছিঁড়ে দিই, কাঁচি ছুরির কী দরকার আছে, ব্লেডের কী দরকার আছে, ওটা কিন্তু করতে হবে না। সব কিছুরই দরকার আছে, না তো এমনি এমনি যারা এক্সপার্ট তারা এগুলো কিন্তু শেখায়নি, ঠিক আছে। এইগুলো দিয়েই কিন্তু কাটবে। আর যেহেতু এগুলো খুবই সূক্ষ্ম, তাই জন্য আমি বলবো ব্লেড ব্যবহার করতে। বেশি মোটা রুট হলে তোমরা কাঁচি ব্যবহার করতে অসুবিধা কিছু হতো না, ঠিক আছে। এবার এই দেখো আমার এটা কাটা হয়ে গেছে, একদম ক্লিন আছে, পরিষ্কার আছে, ঠিক আছে। কোনো আর কিন্তু রুট তোমরা কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে, একদম পরিষ্কার। এইবার আসছি কাটিংয়ে, গাছটাকে কাটিংয়ের ব্যাপার, ঠিক আছে। দেখো গাছটা তোমরা যদি দেখো, গাছটা কিন্তু একদম ঢ্যাঙা লম্বা আছে, ঠিক আছে, এর কোনো ব্রাঞ্চ নেই, কিচ্ছু নেই, নিজের মতো বেড়েছে। এবার এই গাছটাকে শেপ দিতে গেলে আমাকে এই গাছটাকে কাট করতে হয়। যদি আমি এরমই এটাকে রিপোর্ট করে দিই, এটা কিন্তু আরও লম্বা হতে থাকবে, সেরকম আমরা একদমই চাই না। আমরা চাই এখান থেকে ব্রাঞ্চ আসুক, তো ব্রাঞ্চ বেরোনোর জন্য আমাকে কিন্তু কাট করতে হবে। এবার তোমাদের ওপর তোমরা কতটা গাছটাকে রাখতে চাইছো, কতটা কাটতে চাইছো। প্রথমে আমি দেখো এই গাছটা যেটা করব, এই যে সাইড থেকে একটা পুচকে ব্রাঞ্চ বেরিয়েছে, এটাকে আমি আগে কাটবো, এটার কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ তোমাদের দেখার ওপর নির্ভর করছে, তোমরা কতটা রাখবে, কতটা কাটবে, ঠিক আছে। একটুখানি সমান করে দেবে, যাতে এবড়ো খেবড়ো না থাকে। সমান করে না থাকলে ওই জায়গাটা কিন্তু মিশবে না। কেটে দিলাম। এবার আমি কি করতে চাইছি, এই যে মোটা যে অংশটা আছে তার উপর থেকে কাটবো, মানে এই সরু যে অংশটা হচ্ছে, যে অংশটা থেকে সরু হচ্ছে, এই অংশটা আমি রাখবো না। তা আমি কি করব, এইখান থেকে দেখো মোটা অংশটা যেখান থেকে শেষ হচ্ছে আমি সেখান থেকে কেটে দিলাম, এই দাও কেটে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমার কাটিং। তোমাদের যে কাটিং করতেই হবে এমন কোনো ব্যাপার না, ডিপেন্ড করছে তোমাদের উপর, ঠিক আছে। তোমরা যদি চাও যে আমি গাছ যেরকম আছে ওরমই থাকুক, তোরম রাখতে পারো। যদি মনে হয় না কাটিং করে আমি শেপ দেবো, কাটিং করতে পারো। ডিপেন্ড করছে তোমাদের চিন্তা ভাবনার ওপর, ঠিক আছে। কিন্তু কাটিং করলে কী হবে, নতুন ব্রাঞ্চ আসবে, যত সুন্দর ব্রাঞ্চ হবে তত সুন্দর দেখতে হবে। এবার কি করতে হবে, এবার এই যে কাটিং অংশটা, এই যে অংশ আমি কাটলাম, সেই অংশটায় আমি লাগাবো ফাঙ্গিসাইড।
যে ফাঙ্গিসাইড তোমার কাছে আছে, সাপ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, M45 হতে পারে, যেটা আছে সেটা তোমরা কিন্তু এই যে কাটা অংশটা অবশ্যই কিন্তু লাগাতে হবে, না লাগালে হইব না। এবার এই যে কাটা অংশটা লাগালে, এবার দাঁড়া আমি একটুখানি তোমাদের লাগিয়ে দেখাই কীভাবে লাগাতে হবে যাতে একদম কোনো সমস্যা না থাকে। দাঁড়াও, দেখো আমার কাছে আপাতত হাতের কাছে এটাই পেলাম M45। এই জায়গায় তোমরা যে কোনো ফাঙ্গিসাইড জাস্ট এরকমভাবে হাতে কিছুটা নেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই হাতে কিছুটা নিয়েছি আমি, নিয়ে এই অংশটা নিলাম, নিয়ে এই, ঠিক আছে, এই হয়ে গেল আমার কাটিং। যদি তোমরা রুট কেটে থাকো, রুটের মধ্যেও তোমরা এরকমভাবে লাগাতে পারো, রুটের যেখানে কাটে হয়েছে সেখানে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার কথা আসতে পারে, এই যে অংশটা আমি কেটে দিলাম অনির্বাণ, এটা দিয়ে কি চারা বানানো যাবে? ডেফিনেটলি বানানো যাবে, কিন্তু তার আগে এইখানে যে অংশটা কাটা হচ্ছে আমরা এরকমভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। ফাঙ্গিসাইড লাগিয়ে একে অন্তত দিন 3-4 রোদের মধ্যে ফেলে রাখতে হবে। ফেলে রাখার পর এটা নর্মাল বালি আর সিন্ডার বা শুধু বালি মধ্যে বসিয়ে রাখলে টাইম লাগবে, চারা তৈরি হয়ে যাবে। কিন্তু এর কডেক্স এইরকম মোটা হবে না, একটু কম একটু পাতলা হবে, ঠিক আছে, কিন্তু চারা করা যায়, ঠিক আছে। তো আপাতত এই অবধি হলো। এরপর কি, এরপর আমরা এই কডেক্সটাকে নিয়ে একটা জলের মধ্যে তোমরা ফাঙ্গিসাইড গুলে তার মধ্যে চুবিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, বোঝা গেছে? 10 থেকে 15 মিনিট এটাকে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখার পর 10-15 মিনিট হয়ে গেলে তুলে নেবে। তুলে নেওয়ার পর 2 দিন একে রোদের মধ্যে ফেলে রাখবে, কিচ্ছু করবে না। 2 দিন পর আমরা রিপোর্ট করব। আর 2 দিন পর দেখো একটা গাছ তোমার দেখাচ্ছি, 2 দিন আমার রোদে রাখা হয়েছে, তারপর গাছটার চেহারা অনেকটা এরকম হবে, একটুখানি শুকিয়ে যাবে, দেখবে একটু নরম নরম হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। এটাকে আমরা আজকে রিপোর্ট করে দেখাবো, কীভাবে রিপোর্ট করছি, কীভাবে পটিং মিক্স বানাচ্ছি, আজকে তোমরা সব জানতে পারবে। এই গাছটা একটা স্পেশাল ব্যাপার তোমরা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু গ্রাফটিং করা গাছ, ঠিক আছে? এই গাছটা একদম নতুন গাছ, গ্রাফটিং করা। এখানে দেখতে পাচ্ছ এই অংশটা যদি তোমাদের দেখায়, এখানটা কিন্তু গ্রাফটিং করা আছে। এবার যাদের গ্রাফটিং করা আছে এটা মাথায় রাখো, যদি তোমাদের কাটতে হয় গ্রাফটিং অংশের ওপর থেকে কিন্তু কাটতে হবে। তুমি যদি এখান থেকে কেটে দিলে, এই অংশ থেকে কেটে দিলে, তাহলে কিন্তু গ্রাফটিংটা কেটে যাবে, তোমাদের কিন্তু আবার এটা নর্মাল ভ্যারাইটি ফুল হবে। তোমার যদি গ্রাফটিং অংশ কাটতে হয়, এই ওপরের ডালগুলো কাটতে হবে। যেহেতু এই গাছটা একদমই নতুন, আমি এই ডাল কিচ্ছু কাটবো না, যেরকম আছে ওরমই আমি রিপোর্ট করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো এবার নিয়ে আসি জিনিসপত্র, কী দিয়ে রিপোর্টিং করছি না করছি, এবার চলো দেখানো যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের এটা বললাম যে আজকে যে পটিংটা আমি তোমাদের দেখাতে চলেছি, এটা হচ্ছে সব থেকে সহজ পটিং মিক্স। মানে এর থেকে সহজ যদি কিছু থাকে ডেফিনেটলি আমি শিখবো, তোমাদের শেখাবো। কিন্তু আমার চোখে এইটা হচ্ছে সব থেকে সহজ। শুধুমাত্র সহজ না, এটা হচ্ছে হালকা। মানে যেহেতু ছাদের ওপর এখন আমরা সবাই চাইছি বেশি ওয়েট দেবো না, বেশি ভার দেবো না, এর থেকে হালকা এখনও কিন্তু আবিষ্কার হয়নি। তাহলে তোমরা বুঝতে পেরেছো, মানে সহজ হালকা পটিং আজকে তোমাদের দেখাতে চলেছি, একদম ইজি টু ইউজ। দেখো, এই হচ্ছে আমাদের আজকের পটিং মিক্স, বা বলতে পারি এই জিনিসের মধ্যে আমরা আজকে পটিং করব। দেখে তোমাদের কী মনে হচ্ছে, অনেকে ভাবতে পারে এটা স্টোন চিপ, কিন্তু না, এটা দেখো, এটা হচ্ছে খুব মানে ফাইন কোয়ালিটি সিন্ডার। মানে এই কোয়ালিটি মানে একদম টপ ক্লাস কোয়ালিটি সিন্ডার আমি এখানে নিয়ে এসেছি। আর অবশ্যই সেটা ওয়াশ সিন্ডার, মানে আমি যেখান থেকে নিই সেখানে একদম পুরো ধুয়ে এখানে বিক্রি করে, ঠিক আছে? তো তোমরা যদি এমনি নর্মাল সিন্ডার আনো, সেটাকে অবশ্যই বাড়িতে কিন্তু 4-5 বার ধোয়ার পর তাও ব্যবহার করবে, ঠিক আছে? কিন্তু আমি বলবো ওই কামারশালা সিন্ডার থেকে দূরে থাকো। মানে কামারশালা সিন্ডার ভালো, আমি বলবো না খারাপ, কারণ আমি আমার জীবনের শুরুতে যখন কাজ করার জীবনের শুরুতে কামারশালা সিন্ডার দিয়ে কাজ করি, কিন্তু যত জেনেছি যে কিন্তু ওই কামারশালা সিন্ডারটা ভালো না। মানে কিছু কিছু গাছ হয়তো ভালো হতে পারে, কিন্তু যদি ভালো কাজ করতে চাও, অ্যাডেনিয়াম সুন্দর করতে চাও, তোমাদের একটুখানি ভালো মানের সিন্ডার অবশ্যই ইউজ করতে হবে। তো সেরকমই একটা ভালো মানের, গুণগত মানের দিক থেকে খুব ভালো, খুব সুন্দর কোয়ালিটির সিন্ডার, একদম ওয়াশ, দেখো একদম কতটা পরিষ্কার চকচক করছে, ঠিক আছে? এই সিন্ডার আমি কিন্তু আজকে নিয়ে এসেছি। এবার এই সিন্ডারের সাথে আমি ব্যবহার করছি হচ্ছে ফাইন কোয়ালিটির ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টটা সবসময় বলি একদম খুব ভালো কোয়ালিটির ভার্মিকম্পোস্ট ইউজ করবে। সেখানে
ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্ট একদমই সামান্য। আর কোনো গোবর সার আমি ব্যবহার করছি না, কারণ তোমাদের আমি আগেও বলেছি গোবর সার অনেক সময় অ্যাডেনিয়াম শ্যুট করে না, কারণ অনেক সময় ফাঙ্গাসের একটা প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্য এখানে 80% সিন্ডার আছে, আর এখানে 20% ভার্মি কম্পোস্ট আছে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, কোনো রকমের হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আমি এখানে কিচ্ছু ব্যবহার করবো না, শুধু এতেই গাছ হবে। আমার যত গাছ দেখেছো, আমার যত অ্যাডেনিয়াম গাছ আছে সব সিন্ডারে, ঠিক আছে, আমি অন্য কোনো কিছু করি না। আর সিন্ডারে করলে কী হবে, তোমাদের ওই যে একটা চিন্তা, গাছের গোড়া পচে যাওয়া, গাছ নষ্ট হয়ে যাওয়া, ওই সমস্যা কিন্তু একদমই তোমরা ফেস করবে না, এইটুকু তোমাদের বলতে পারি, এইটুকু তোমাদের অ্যাসিওরেন্স দিতে পারি। তোমাদের ওই সমস্যার জীবনে হবে না, যে গোড়া পচে যাওয়া, গাছের গোড়ায় জল জমা, ঠিক আছে। বৃষ্টির মধ্যে বাইরে ফেলে রাখো, বৃষ্টির মধ্যে এই মিক্সচারে গাছ বসিয়ে একদম ওপেনে ফেলে রাখো, তোমাদের কিন্তু কোনো কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি একদম। জল তো দাঁড়ানোর কোনো সিনই নেই, বোঝা গেছে। দেখো আমার মিক্সচার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে একদম রেডি। এবার এটাতে আমি পটিং করবো। পটিং করার জন্য সব থেকে ভালো হয় তোমরা যদি মাটির টব ব্যবহার করো, ঠিক আছে। এখানে দেখো একটা 4 ইঞ্চির মাটির পট আছে। আর একটা কথা, অ্যাডেনিয়াম সবসময় ছোটো জায়গায় বসাতে হবে। এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমি তোমাদের পটিং করে দেখাচ্ছি। এই গাছটা নিরিখে কিন্তু টবটা ছোট। যদি আমি এই গাছটা একটা বড় একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে বসিয়ে দিতাম, এর কিন্তু এই যে কডেক্সটা ফুলবে না, কডেক্সটা বড় হবে না। তোমাদের সবসময় করতে হবে কি, গাছের থেকে টবের সাইজ যেন ছোটো হয়, সেই রকম জায়গায় তোমাদের সবসময় গাছটাকে পটিং করতে হবে, বোঝা গেছে। তো সেই রকমই দেখো এই গাছটা আমি একটা 4 ইঞ্চির এরকম একটা গ্লাস টব নিয়েছি। এই টবগুলো আমি গার্লিক স্ট্রিট থেকে কিনেছিলাম। তো গার্লিক স্ট্রিট থেকে তোমরা ইজিলি এই টবগুলো পেয়ে যাবে, 12 টাকা 15 টাকা করে নেয়। তো চলো পটিংটা এবার শুরু করা যাক। প্রথমে অ্যাজ ইউজুয়াল সবসময় একটা খোলামকুচি তো নিতে হবে, নিয়ে পটিংয়ের নিচটা আমি ঢাকলাম, ঢেকে কিছুটা পটিং প্রথমে আমরা ঢাললাম, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, দাঁড়াও একটু হাতে তুলে নিই। কোনো রকমের সার দিতে হবে না। এরপরে এই গাছে কি খাবার দেওয়া হবে না হবে সব আমি বলবো, কিন্তু এখন আর কিচ্ছু দরকার নেই। অন্তত মাসখানেক তো কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বা 1 মাস পর দেখা যাবে। এবার দেখো গাছটাকে আমরা কতটা মাটির উপরে রাখবো, কতটা নিচে রাখবো। সবথেকে বড় কথা মাথায় রাখতে হবে, যখনই আমরা পটিং করব, আগের বছর যতটা গাছটা নিচে ছিল, এই বছর তার পরের বছর আর একটু উপরের দিকে তুলে দেবো, শিকড় পোর্শনটা একটুখানি উপরের দিকে তুলে দেবো, যাতে কডেক্সটা ফোলে। একদম আমরা ভেতরে এতটা ভেতরে ঢুকিয়ে দিলাম এরকম কিন্তু হবে না। দেখো এই জাস্ট আমি এরকম রাখলাম, ঠিক আছে। কডেক্সটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই কীরকম আছে, দেখো ভালো করে দেখে নাও। রাখলাম, শিকড়টা দেখো জাস্ট টাচ হয়ে আছে, আমরা এই শিকড়টার ওপরে জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। এই কডেক্সটা পুরো একদম যেন উপরে থাকে, ঠিক আছে। কডেক্সটা আমাকে ফোলাতে হবে, আমার টার্গেট হচ্ছে কডেক্স ফোলাতে হবে। তার জন্য কডেক্সটা একটুখানি উপরের দিকে আমরা তুলে দেবো, ব্যাস এই হয়ে গেল, ঠিক আছে। যদি দেখো একটুখানি হেলে যাচ্ছে, তোমরা চাইলে একটুখানি একটা লাঠি দিয়ে পুঁতে দিতে পারো। এই হয়ে গেল আমার পটিং। কতক্ষণ লাগলো জাস্ট ভাবো, কতক্ষণ লাগলো, খুব ম্যাক্সিমাম 5 মিনিটের কাজ এটা, ঠিক আছে। হ্যাঁ, পটিং করাটা কাটিং করা একটুখানি তোমার টাইম কনজিউম লাগবে, আদারওয়াইজ কিন্তু একটা 5 মিনিটের কাজ, ঠিক আছে। এবার এই গাছটাকে কোনো শেডে রাখার কোনো দরকার নেই। আমরা প্রথমবার একদম পুরো ভর্তি করে জল দিয়ে দেবো, জল দেওয়ার পর একদম ডাইরেক্ট সানলাইটে রেখে দাও, গাছটা কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। আর এই গাছে জলটা বুঝে বুঝে দিতে হবে, প্রথমবার ভোরে জল দিলে তারপর একটুখানি দেখে চেক করে জল দেবে। যদি মিক্সচারটা ওপর থেকে দেখো ভেজা আছে, যেহেতু সিন্ডারে আমরা বসাচ্ছি, সিন্ডারে ভেজা থাকার কোনো চান্স থাকবে না, তোমাদের উইদিন 1 দিন কি 2 দিন এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আর এখন বর্তমানে যেরকম ওয়েদার, তোমাদের 1 দিন 2 দিন অন্তর জল দিলে কোনো অসুবিধা হবে না, যদি একটু ওভার ওয়াটারিং হয়েও যায় প্রবলেম কিছু হবে না। তো এই হয়ে গেল অ্যাডেনিয়ামের কাটিং, রিপোর্টিং, পটিং মিক্স, ইচ অ্যান্ড এভরিথিং সব তোমাদের দেখিয়ে দিলাম, যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম। একটা ভিডিওর মধ্যেই সব কিছু তোমরা পেয়ে গেলে। আশা করছি আর তোমাদের অ্যাডেনিয়াম নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এর থেকে সহজ আর কিছু নেই।
মাটিতে চাইলে আমি তোমাদের পটিংগুলো দেখাতে পারবো, কিন্তু মাটিতে যেই সমস্যাটা হয়, সেই গোড়ায় জল জমা, সেই কডেক্স পচে যাওয়া, ঠিক আছে, এই ঝামেলাগুলো কিন্তু মাটিতে লেগে থাকে। তার জন্য সিন্ডারে করো, সব থেকে সেফ, সব থেকে সেফ, ঠিক আছে। এর থেকে সেফ আর ইজি সলিউশন কিছু হতে পারে না। আর এরপর অ্যাডেনিয়াম গাছে কী পরিচর্যা হবে, কী খাবার হবে, অনেকে অ্যাডেনিয়াম গ্রাফটিং সম্বন্ধে জানতে চাইবে, সব ভিডিও আসবে, প্রচুর এক্সপার্টদের সাথে ভিডিও হবে অ্যাডেনিয়ামে, চিন্তার কোনো কারণ নেই, সব রকম ভিডিও তোমরা পেতে থাকবে। আপাতত এর মধ্যে তোমরা অ্যাডেনিয়ামে পটিংগুলো করা শুরু করো, আর যেরকম বললাম ওই স্টেপগুলো ফলো রাখো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে, খুব ভালো হবে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি তোমাদের প্রচুর প্রশ্ন থাকবে, তোমাদের যাবতীয় প্রশ্ন কমেন্ট সেকশানে করে ফেলো। আর আমার সাথে যদি কোনো রকম কথা বলার ইচ্ছে হয়, আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার সাথে যোগাযোগ করো। সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ডেফিনেটলি তোমাদের সব প্রশ্ন উত্তর তো একটুখানি সময় লাগতে পারে, কারণ বুঝতেই পারছো সারাদিন খুব ব্যস্ত থাকি, তার মধ্যে প্রচুর প্রশ্ন থাকে, সব বন্ধুদের প্রশ্নের উত্তর দিই। একটুখানি ধৈর্য রাখবে, আমি ডেফিনেটলি তোমাদের প্রশ্নের সমস্ত প্রশ্ন উত্তর দেবো। কালকে ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।